ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন গতকাল কথা 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে, সেই জন্য দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর আমার ঢাকা 18 আসন আমি নির্বাচন করেছি, সেখানে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, সেই জন্য ঢাকা 18 আসনবাসীর কাছ থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আর আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, কারণ তিনি দীর্ঘদিন আমাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করছেন এবং এই যে নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছেন। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমরা রাজনীতি যে ধারায় চলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান রাজনীতি পরিবর্তন করেছে, সেই পরিবর্তিত রাজনীতিতে আমরা আগামী দিনে মানুষের কল্যাণের জন্য কাজ করব। আর ঢাকা 18 আসনের মানুষ আমাকে যে বিবেচনায়, আমাকে যে আস্থায় রেখে, যে বিশ্বাসে রেখে আমাকে নির্বাচিত করেছেন, আমি আশা করব আমি তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি এবং সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেব ইনশাআল্লাহ। আমি আগামী 5 বছরের জন্য তারা আমাকে নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করি আগামী 5 বছর পরে আজকের মতো এই দিনে আপনারা আমার কাছে আসবেন, তখন আপনারা বলতে পারবেন বা বুঝতে পারবেন যে আমি তাদের, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখে, যে আমি তাদের জন্য কি করেছি। আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে ঢাকা 18 আসন এটা আমার একটি সংসার, আমার একটি পরিবার। এই পরিবারকে রক্ষা করার জন্য, আমি যেমন আমার সন্তানকে রক্ষা করার জন্য, আমার পরিবারকে রক্ষা করার জন্য বা আমার পরিবারের ভালো করার জন্য জীবনের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করি, আমি আমার পক্ষ থেকে আমার এই ঢাকা 18 আসনের পরিবার রক্ষা করার জন্য আমার জীবন বিসর্জন দেব প্রয়োজনে, তাও আমার ঢাকা 18 আসনের এক চুল ক্ষতি হতে আমি দেব না ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ দিয়ে ঢাকা 18 আসনকে সাজিয়ে তুলব। বিশেষ করে এখন মানুষ বলে যে আমরা উত্তরা মডেল টাউনে যাব। আমি উত্তরা মডেল টাউন হিসাবে দেখতে চাই না, ঢাকা 18 আসনটাকে একটি মডেল টাউন হিসাবে দেখতে চাই। এখানে অনেক ধরনের সমস্যা আছে, আমি সেই সমস্যাগুলো আমার ম্যানিফেস্টোতে আমি দিয়েছি এবং আমার ম্যানিফেস্টো প্রতিদিন ম্যানিফেস্টো পার্ট করে আমি সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। হয়তো সেই জন্য আমার একটু সময়ের প্রয়োজন হবে। আমি বিশ্বাস করি যে ঢাকা 18 আসনের জনগণ যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাকে সেটুকু সময় দিবে, যতটুকু যৌক্তিক সময়। আমি সেই যৌক্তিক সময়ের মধ্যেই ইনশাআল্লাহ ঢাকা 18 আসন মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবে আমি রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি ঢাকা 18 আসনের সমস্ত জনগণের প্রতি, যে তারা আমাকে নির্বাচিত করেছেন এবং তারা আমাকে নির্বাচিত করেছেন তাদের কল্যাণে কাজ করার জন্য। আমি ইনশাআল্লাহ তাদের কল্যাণে কাজ করে আমি তাদের প্রতি আমার যে ঋণ, সেই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। এবং আমি আবারও বলতেছি যে সবার সাথে আলাপ আলোচনা করে, আমাদের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে শুরু করে এবং এলাকায় যারা মুরব্বী আছেন এবং এলাকায় যে সমস্ত জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন এবং বিভিন্ন এক্সপার্ট ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে আমি আমার কর্মসূচি প্রণয়ন করব এবং সেই কর্মসূচি বাস্তবে রূপ দেব। বিশেষ করে আমাদের এই 14টা ওয়ার্ড সম্বন্ধে আমি এখান থেকে হয়তো সব কিছু জানতে পারবো না। আমি সেখানে যে নাগরিক সমাজ আছে, সেই নাগরিক সমাজের মানুষকে নিয়ে আমি সেখানে বিভিন্ন টিম করে তাদের সেই প্রতিনিধির মাধ্যমে আমি সেখানে সমস্যাগুলো আইডেন্টিফাই করব এবং সেগুলো সমাধানের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি আমাকে যদি সাধারণ মানুষ যেহেতু নির্বাচিত করেছে এবং তারা আমাকে সেই সহযোগিতা করবে এবং এইভাবে যদি আমি কাজ করে যাই, ইনশাআল্লাহ সফলতার কোনো বিকল্প নাই। আমি ঢাকা 18 আসনে সফল হব, বিএনপি সফল হবে এবং বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, আমি সেই সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ইনশাআল্লাহ কাজ করব।